হাসনাত আব্দুল্লাহ হলেন একজন বাংলাদেশী আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয়। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে, যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে। এ সময় প্রতিবাদের মাত্রা আরও বেশি তীব্র হয়ে ওঠে। এরপর 5 আগস্ট বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। হাসনাত আব্দুল্লাহ জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ করতে চায়। তিনি এবং তার সংগঠন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিজ, দুইজন সমন্বয়ক, ইতিপূর্বে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না, আর এজন্যই তারা মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খুব বেশি অবগত নয়, আর তাই বেশ কিছু বক্তব্য তাদের সমালোচিত হয়। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরবর্তী সময়ে হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন সমন্বয়ক সাধারণ ছাত্রদের নিয়ে জনসভা করেছেন এবং সেই জনসভাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তথা বিএনপি এবং জামায়াতকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলোতে সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা তার বিরোধিতা প্রকাশ করেছেন। আন্দোলন পরবর্তীতে বেশ কয়েকজন সমন্বয়ক বেশ সমালোচিত হয় এবং তারা এই আন্দোলনের ক্রেডিটটা নিতে চায়। প্রকৃতপক্ষে এই আন্দোলন কখনোই 35 দিনের আন্দোলন ছিল না, অর্থাৎ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিতরা মাত্র 35 দিন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং এই 35 দিন আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রকৃতপক্ষে আন্দোলন কখনোই 35 দিনের ছিল না, এই আন্দোলন ছিল বিগত 15 বছরের এবং এই 15 বছর বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিগত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। যেহেতু এর আগে বেশ কয়েকটি আন্দোলনকে প্রশাসন দিয়ে শেখ হাসিনা দমিয়ে দিয়েছে, তাই এই আন্দোলনে কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যানার নিয়ে সম্পৃক্ত হয়নি। তারা সাধারণ ছাত্রের আন্দোলনের ব্যানারেই এই আন্দোলনের আঞ্জাম জুগিয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই এই আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র 5 জন বা 6 জন সমন্বয়ক নিতে পারে না। এই আন্দোলন ছিল মূলত সারা বাংলাদেশের মানুষের, যারা বিগত 15 বছর ধরে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং গত 15 বছরে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে যে সকল রাজনৈতিক নেতাকর্মী, তারাই মূলত এই আন্দোলনের প্রধান নায়ক ছিল।